সুবিধাবঞ্চিত ও সমাজে পিছিয়ে পড়া জনগোষ্ঠীর আর্থসামাজিক ও সাংস্কৃতিক বিকাশ উপযোগী সমাজ প্রতিষ্ঠা করার ভীষণকে সামনে রেখে সুশীলন ৩৪টি বছর অতিক্রম করেছে। সুশীলন দিবস ২০২৪। স্বেচ্ছাসেবকদের দক্ষ করি, মানবিক সাড়া প্রদানে অবদান রাখি, এই প্রতিপাদ্যকে সামনে রেখে আজ সুশীলন দিবস উদযাপিত হচ্ছে সারা বাংলাদেশে। সুশীলন এই সময়ের মধ্যে সফলতার সাথে সারা বাংলাদেশের মানুষের উন্নয়নে কাজ করছে, যার ফলে সমাজে পিছিয়ে পড়া জনগোষ্ঠী ঘুরে দাঁড়াতে সক্ষম হয়েছে। বাল্যবিবাহ, নারী শিশুর প্রতি সহিংসতা, শিশুশ্রমের মতো মারাত্মক ব্যাধি হতে মুক্তি পাচ্ছে আমাদের সমাজ ও ভুক্তভোগীরা। শিশুরা ফিরে পায় আলোর দিশা, উদ্ভাসিত হয় নতুন দিগন্তে। এটা যে কত আনন্দে তা ভাষায় ব্যক্ত করা যাবে না। সুশীলনের মতো মানবিক সংস্থায় আমি কাজ করতে পেরে খুবই আনন্দিত। আর যিনি এই প্রতিষ্ঠানটি 1991 সালে প্রতিষ্ঠা করেছেন, তার কথা না বললে মনের ভিতরে শূন্যতা থেকেই যাবে। যিনি মানবতার বন্ধু, যিনি মানুষের জয়গান গান, যিনি প্রকৃতির বন্ধু, মানুষের পরিবর্তনের জন্য যার জন্ম হয়েছে, যিনি মানুষকে আলোর দিশা দেখান, সবার প্রিয় সুশীলনের নির্বাহী প্রধান উপকূল বন্ধু শ্রদ্ধেয় মোস্তফা নুরুজ্জামান ভাইকে জানাই আন্তরিক কৃতজ্ঞতা ও ভালোবাসা। উপকূল বন্ধু, আপনি আপনার জীবনের শেষ দিন অবধি মানুষের জন্য এভাবেই কাজ করে যান। আপনার হাত ধরে সুশীলন সামনের দিকে এগিয়ে যাক, এই আশা ব্যক্ত করি। জয় হোক সুশীলন, জয় হোক উপকূল বন্ধু।